বছরে এরকম কোন নির্বাচনী জনসভা হয়েছিল? আপনারা বিগত 15 বছরে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন? পান নাই আপনার সুযোগ। মূল কাজ হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। এই যে আপনারা কষ্ট করে কেন অপেক্ষা করছেন, আপনাদের সকলের চেহারার মধ্যে, মা বোনেরা সহ এই যে ভোর রাত্রে দেখে আছে, সকলের চেহারার মধ্যে একটি ছাপ ফুটে উঠেছে, একটি চাওয়া ফুটে উঠেছে। কি সেটা? একটা পরিবর্তন চাচ্ছে বাংলাদেশের মানুষ, পরিবর্তন চাচ্ছে। কি পরিবর্তন? একটা ভালো পরিবর্তন চাচ্ছে। আমরা বিগত দিনে যে কাজগুলো দেখেছি, এখানে দেখেছি, আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমরা একটি নিরাপদ অবস্থা চাই, তাই না? একটি নিরাপদ অবস্থায় যেখানে সকল মানুষ নিরাপদে থাকতে পারবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারবে, রাস্তাঘাটে নিরাপদে চলতে পারবে। আপনারা তো এরকমই চান নাকি? ইনশাআল্লাহ এরকমই চান। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে আমি কথা শুরুতেই বললাম যে নির্বাচনী জনসভা, বিগত 15 বছরে এরকম কোন নির্বাচনী জনসভা হয়েছিল? আপনারা বিগত 15 বছরে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন? পান নাই আপনার সুযোগ। তাহলে এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, যে মানুষগুলোর ত্যাগের মাধ্যমে, শহীদদের জীবনের মাধ্যমে যে আমরা এই যে সুযোগটা পেলাম, আগামী 12 তারিখে, আগামী মাসের 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে তাহলে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে হবে, তাই নয়? তাহলে দেশকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, দেশকে যদি, রাষ্ট্রকে যদি মেরামত করতে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে একসাথে শান্তিতে বসবাস করেছি না? তাহলে এই সকল মানুষকে নিয়ে আগামী দিনেও আমরা শান্তিতে থাকতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই এই দেশের বেকার যারা আছে, তরুণ সমাজের যারা সদস্য, যুব সমাজের যারা সদস্য, সকলের জন্য যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আপনারা চান? এই যে আমাদের মা বোনেরা এখানে উপস্থিত আছে, এরকম সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে হাজার হাজার লোক, কোটি কোটি মা বোনেরা আছে। তাদের মধ্যে যে সকল পরিবারগুলো একটু অভাবী, সেই সকল পরিবারের মাদের কাছে আমরা সকলের কাছে কম বেশি দেবো, কিন্তু আগে অভাবী পরিবারগুলোকে দিতে হবে। কি দিব? আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সেই অভাবী পরিবারগুলোকে সহযোগিতা করতে চাই, যাতে তারা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনাদের কাছে কি এই পরিকল্পনাটা ভালো মনে হয়? আচ্ছা, ঠিক আছে। এরপরে দ্বিতীয় একটি পরিকল্পনার কথা বলি আমি। সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পেশা কোন পেশা বলেন তো? কৃষি। কৃষি হচ্ছে বাংলাদেশের প্রায় সব মানুষই কম বেশি কৃষির সাথে জড়িত, তাই না? ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, বিভিন্ন রকম কৃষক আছে। এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা আরেকটা কৃষক কার্ড দিতে চাই, যেটার মাধ্যমে তারা সার পাবে, বীজ পাবে, কীটনাশক ওষুধ পাবে, ঋণ সুবিধা পাবে, বীমা সুবিধা পাবে। এই কথাটা, এই পরিকল্পনাটা কেমন? আচ্ছা, আসেন এবার। এরপরে কি বললাম? কৃষকদের কথা বললাম না, মা বোনদের কথা বললাম, বেকার যুবক, বেকার তরুণ যাচ্ছে, তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে এই যে বিভিন্ন গার্মেন্ট শিল্প তৈরি হয়েছে, নতুন নতুন শিল্প করতে হবে। শুধু গার্মেন্ট শিল্প দিয়ে হবে? শুধু গার্মেন্ট শিল্প দিয়ে হবে? নতুন শিল্প করতে হবে, যাতে আরো মানুষের কর্মসংস্থান হয়। এই দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বছরে বিদেশ যায় না? আমরা চাই এরপরে যারা বিদেশে যাবে তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা পাঠাবো, যাতে তারা বেশি বেতনের চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে, অথবা নিজেদের দেশে যাতে তারা নিজেদের ব্যবসা খুলতে পারে, সেজন্য ট্রেনিং দিতে চাই। বিভিন্ন ব্যাপারে ট্রেনিং দিতে চাই, যাতে মানুষ দক্ষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে। এই কথাটা কি পরিকল্পনা ভালো লেগেছে? এখন প্রিয় ভাই বোনরা, যদি দেশের অবস্থা নিরাপদ করতে হয়, আপনার ভোটের অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, আপনার কথা বলার অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, মা বোনদেরকে যদি স্বাবলম্বী করে গড়ে তুলতে হয়, কৃষক ভাইদের পাশে যদি দাঁড়াতে হয়, এই সব কাজগুলো করতে হলে
তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, সেটা দেশি হোক বিদেশি হোক, এই কাজগুলো যদি করতে হয় তাহলে করা যাবে বাস্তবায়ন, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। বিএনপি জয়যুক্ত হলে বিএনপি কাজগুলো করবে, কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা কাজ করতে হবে তার আগে। কি কাজ বলেন তো? দিতে হবে। কোথায় দিতে হবে? ভোট দিতে হবে। যদি ধানের শীষে ভোট দেন তাহলে এই কাজগুলো করতে পারবো আমরা। খাল খনন করতে পারবো আমরা। খাল খনন কর্মসূচি জানেন আপনারা কি? খাল খনন কর্মসূচি জানেন? মুরব্বীরা জানেন, খাল খনন কর্মসূচি করা হয়েছিল। এখন অনেক জায়গায় দেখবেন একটু বর্ষা থেকে পানি দিয়ে পানি জলাবদ্ধতা হয়ে যায় না? তার উপরে আবার কৃষকরা সেচ সুবিধা পায় না, অনেক সময় হয়ে যায় না? আমরা খাল খনন কর্মসূচিও চালু করতে চাই। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, যদি খাল খনন কর্মসূচি আমরা গ্রহণ করি তাহলে কি আপনারা মনে করেন কৃষকদের উপকার হবে? হবে? তাহলে কি সেটাও করবো আমরা? ঠিক আছে, করলাম তো, কিন্তু আপনারা কি করলেন? জনগণকে বিমা বোনেরা আপনাদের কাছে ভোট দিতে হবে। জনগণের মূল কাজ হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে।